রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা গেছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সর্বোচ্চ শাস্তি আশা করছেন। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় বিচারিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কাঠগড়ায় যখন যুক্তিতর্ক চলছিল, তখন প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছে এবং কেন আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তার পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও তার মক্কেলকে নির্দোষ দাবি করে খালাস চান। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আগামী ৭ জুন মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, প্রত্যক্ষদর্শী, মামলার বাদী, সাক্ষীদের সাক্ষ্য ও প্রযুক্তিগত প্রমাণ, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আসামিদের অপরাধ সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। একই সাথে আসামি সোহেল রানার ১৬৪ ধারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও মামলা প্রমাণ সহায়ক। এ কারণে দুই আসামিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। 164-এ এই কথা নাই যে ঘটনার দিন তিনি নেশা করেছেন, এই কথা কিন্তু 164-এ নাই। সেটা আমরা আদালতে চ্যালেঞ্জ আকারে দেখিয়েছি। তখন স্টেট ডিফেন্স লয়ার এই বিষয়ে আর কোনো কথা বলেননি, তার মানে মেনে নিয়েছেন যে হ্যাঁ, এটা তার ভুল সাবমিশন হয়েছে। জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে, সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী শুনানিতে দাবি করেন, ঘটনার সময় সোহেল রানা নেশাগ্রস্ত ছিলেন। যদিও এর সপক্ষে আদালতে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি বিবাদী পক্ষ। এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য থাকতো, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবে না বলে বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট। এমন নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দেখতে এখন আগামী ৭ জুনের দিকে তাকিয়ে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ। ১৯ মে পল্লবীতে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগের পর তীব্র প্রতিবাদ জানায় দেশের মানুষ। সরকারের তরফে দ্রুত চার্জশিট ও বিচার কাজ সম্পন্ন করার আশ্বাস দেয়া হয়। রামিসার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীও ছুটে যান তার বাসায়। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।